সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে শেষ হলো ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণা। এখন কেবল অপেক্ষা ভোটের। আগামী বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি সারা দেশের ২৯৯টি আসনে একযোগে অনুষ্ঠিত হবে এই নির্বাচন। উৎসব মুখর পরিবেশের পাশাপাশি দেশজুড়ে বিরাজ করছে টান টান উত্তেজনা। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মঙ্গলবার সকাল ৯:৩০ থেকে বন্ধ হচ্ছে দেশের সব ধরনের নির্বাচনী প্রচারণা। দীর্ঘ বিরতির পর একটি অংশগ্রহণমূলক নির্বাচনের অপেক্ষায় এখন পুরো দেশ। গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষের আগ্রহ তুঙ্গে। এবারের নির্বাচনে ২৯৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২,০৩৪ জন প্রার্থী। এর মধ্যে বিএনপি সর্বোচ্চ ২৯১টি আসনে প্রার্থী দিয়েছে। দেশের মোট ভোটার সংখ্যা ১২,৭৭,১১,৮৯৯ জন। ৪২,৭৭৯টি কেন্দ্রে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ভোট গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। নির্বাচনী প্রচারণার শেষ দিনে সরগরম ছিল রাজপথ। রাজধানীর বিভিন্ন আসনে বিএনপি জামাতসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা ভোটারদের দ্বারে দ্বারে গিয়েছেন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান এবং জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান সহ শীর্ষ নেতারা ভোটারদের অধিকার আদায়ের প্রতিশ্রুতি দিয়েছেন। তবে প্রচারণার শেষ দিনেও ডাক্তার শফিকুর রহমান কারচুপির আশঙ্কা প্রকাশ করে সুষ্ঠু নির্বাচনের দাবি জানিয়েছেন। নির্বাচন বিশ্লেষকদের মতে ভোটারদের মনে এখন দেশ পরিচালনার নতুন নেতৃত্ব নিয়ে ব্যাপক রোমাঞ্চ কাজ করছে। বিশেষ করে সিলেট ১ বা ঢাকা ১৮ এর মতো মর্যাদাপূর্ণ আসনগুলোতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। এবারের নির্বাচনে পোস্টারবিহীন প্রচারণার এক নতুন ধারাও লক্ষ্য করা গেছে। নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ জানিয়েছেন, প্রচার বন্ধ হওয়ার পর কোনো ধরনের সভা সমাবেশ বা মিছিল আইনত দণ্ডনীয়। আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে নির্বাচন কমিশন। এখন কেবল অপেক্ষা বৃহস্পতিবার সকালের, যখন কোটি কোটি ভোটার নির্ধারণ করবেন আগামীর বাংলাদেশ। নিউজ ডেস্ক, রূপালী বাংলাদেশ।